আজকে আমরা কোরআনের এমন কিছু আয়াত নিয়ে কথা বলবো যা পড়লে মনটা কেমন যেন শ্রদ্ধায় আর বিস্ময়ে ভরে ওঠে। আমাদের হাতে আছে কোরআনের তৃতীয় পাড়ার কিছু নির্বাচিত অংশ, মূলত সূরা বাকারা আর সূরা আলী ইমরান থেকে। আমাদের আলোচনার উদ্দেশ্য হল আল্লাহর যে বিশাল ক্ষমতা, সমাজে টাকা পয়সার লেনদেন নিয়ে তার নির্দেশনা আর নবীদের উত্তরাধিকারের মতো কিছু বিষয়কে সহজভাবে বোঝা। একদম। আর গভীরে গেলে দেখব কিভাবে বিশ্বাস, অর্থনীতি, ইতিহাস সব যেন একটা সুতে বাঁধা। আজকের আলোচনায় আমরা দুটো বিষয়ের উপর বিশেষ করে জোর দেব। একটা হলো আল্লাহর রাস্তায় খরচ করার যে অবিশ্বাস্য পুরস্কার, তার তাৎপর্য। আচ্ছা। আর অন্যটা হলো হজরত ঈসা আলাইহিসসালামের অলৌকিক জন্ম আর কোরআন তার পরিচয়কে কিভাবে প্রতিষ্ঠা করছে সেই বিষয়টা। এই আয়াতগুলো পড়লে আল্লাহর প্রতি ভালোবাসার আর ভয় দুটো অনুভূতি কিন্তু একসাথে কাজ করে। তাহলে চলুন শুরু করা যাক এমন একটা আয়াত দিয়ে যেটাকে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত বলা হয়, আয়াতুল কুরসি। হ্যাঁ, আয়াতুল কুরসি। এই আয়াতটা পড়লে আল্লাহর ক্ষমতা আর অস্তিত্বের যে বিশালতা সেটা টের পাওয়া যায়। কি বলা হচ্ছে? তিনি চিরঞ্জীব, সবকিছু তার নিয়ন্ত্রণে। আসমান আর জমিনে যা কিছু আছে সবই তার। হ্যাঁ, আর তার জ্ঞানের বাইরে কিছুই নেই। এই বিশালতার কথা ভাবলে আসলেই মাথা নত হয়ে আসে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? কি? ঠিক এই আয়াতের পরে, যেখানে তার এত ক্ষমতার কথা বলা হচ্ছে, তার পরের আয়াতেই বলা হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন। অর্থাৎ দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। ভাবা যায়, যিনি এত ক্ষমতার মালিক, তিনি চাইলেই তো সবাইকে এক মুহূর্তে বিশ্বাসী বানিয়ে ফেলতে পারতেন। অবশ্যই পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। তিনি সত্য আর মিথ্যাকে একদম পরিষ্কার করে দিয়েছেন, তারপর মানুষকে বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। এটা একদিকে যেমন আল্লাহর সার্বভৌমত্ব দেখায়, তেমনি মানুষের ইচ্ছাশক্তির প্রতি তার সম্মানকেও তুলে ধরে। তার ঈমানটা চাপিয়ে দেওয়ার বিষয় না, এটা একটা ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। ঠিক। আর এই প্রসঙ্গেই হয়তো পুনরুত্থানের বিষয়টাও বারবার আসে। হ্যাঁ, আমরা সোর্সগুলোতে দেখছি আল্লাহ যে মৃতকে জীবিত করতে পারেন তার প্রমাণ হিসেবে ৩টি অসাধারণ ঘটনা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, আর এই ঘটনাগুলো নিছক কোনো রূপকথা নয়, এগুলো মানুষের চিন্তার জগৎকে নাড়িয়ে দেওয়ার জন্য। যেমন প্রথমটা, হজরত ইব্রাহিম আর তখনকার দাম্ভিক শাসক নমরুদের বিতর্ক। হ্যাঁ, নমরুদ তো খুব অহংকার করে বলল, আরে আমিও তো জীবন দিই, মৃত্যু দিই। সে আসলে কি বোঝাতে চাইছিল? যে আমি কাউকে বাঁচিয়ে রাখতে পারি বা মৃত্যুদণ্ড দিতে পারি? ক্ষমতার একটা বাহ্যিক রূপ আর কি। ঠিক। কিন্তু ইব্রাহিম তাকে এমন একটা চ্যালেঞ্জ দিলেন যা প্রকৃতির মূল নিয়মের সাথে জড়িত। তিনি বললেন, আমার রব তো সূর্যকে পূর্ব দিক থেকে উঠান, তুমি পারলে পশ্চিম দিক থেকে ওঠাও। ব্যাস, নমরুদ একদম চুপ, তার মুখে আর কোনো কথা ছিল না। এর পরের ঘটনাটা তো আরও অবিশ্বাস্য, হজরত উজাইর আয়ের ঘটনা। হ্যাঁ, উনি এক ধ্বংস হয়ে যাওয়া শহরের পাশ দিয়ে যাচ্ছিলেন আর ভাবছিলেন কিভাবে আল্লাহ এই মৃত জনপদকে আবার জীবন দেবেন। আর এরপর আল্লাহ তাকে ১০০ বছরের জন্য মৃত্যু দিলেন। ১০০ বছর! যখন তিনি জেগে উঠলেন তার তো মনে হলো মাত্র একবেলা ঘুমিয়েছেন। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাকে দেখালেন তার খাবারগুলো একদম টাটকা, কিন্তু তার গাধাটা মরে পচে শুধু হাড়গোড় বাকি আছে। আর তারপর তার চোখের সামনেই সেই হাড়গোড় একসাথে জুড়ে গিয়ে গাধাটা আবার জ্যান্ত হয়ে গেল। এটা ভাবনারও বাইরে। এই ঘটনাটা শুধু আল্লাহর ক্ষমতা দেখানোর জন্য না, আমার মনে হয় এটা সময়ের আপেক্ষিকতা নিয়েও একটা বড় প্রশ্ন তোলে। উজাইর আলাইসাল্লামের জন্য মাত্র একদিন, কিন্তু বাইরের পৃথিবীর জন্য ১০০ বছর। আচ্ছা, আমাদের সময়ের হিসাব আর আল্লাহর কাছে সময়ের ধারণা এক নয়। ঠিক তাই। আর তৃতীয় ঘটনাটা, যেটা আমার কাছে সবচেয়ে বেশি আবেদন রাখে, সেটা হলো হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নিজের মনের শান্তির জন্য প্রমাণ চাওয়া। ঠিক এই পয়েন্টটাই আমি ধরতে চেয়েছিলাম। এখানে তিনি কিন্তু আল্লাহর ক্ষমতা নিয়ে সন্দেহ করছেন না, তাই না? না, একদমই না। বরং নিজের অন্তরকে পুরোপুরি শান্ত করার জন্য, নিজের বিশ্বাসকে চাক্ষুষ দেখার জন্য একটা আবেদন করছেন। এই চাওয়াটার মধ্যে কি মানুষের বিশ্বাসের একটা গভীর আকুতির স্বীকৃতি নেই? একদম ঠিক ধরেছেন। এটা বিশ্বাসের সর্বোচ্চ স্তরের একটা প্রকাশ। তিনি জানতে চান না আল্লাহ পারেন কিনা, তিনি দেখতে চান আল্লাহ কিভাবে করেন। আর আল্লাহ তার এই কৌতূহলকে সম্মান করলেন। অবশ্যই। তাকে ৪টি পাখি নিয়ে সেগুলোকে পোষ মানিয়ে টুকরো করে বিভিন্ন পাহাড়ে রাখতে বললেন। তারপর যখন তিনি ডাক দিলেন,
পাখিগুলো জীবন্ত হয়ে তার কাছে উড়ে এলো। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো পরকালের প্রতি বিশ্বাসকে এমনভাবে গেঁথে দেয় যে যিনি শূন্য থেকে জীবন দিতে পারেন তার জন্য দ্বিতীয়বার জীবন দেওয়াটা তো আরও সহজ। আমরা দেখলাম আল্লাহর ক্ষমতা কত বিশাল। তিনি জীবন মৃত্যুর মালিক। এখন প্রশ্ন হল, এত বিশাল ক্ষমতার অধিকারী সত্তা আমাদের দৈনন্দিন জীবন, বিশেষ করে আমাদের টাকা পয়সার লেনদেন নিয়ে কী ধরনের নির্দেশনা দেন? হ্যাঁ, এখানেই দান আর সুদের প্রসঙ্গটা আসছে। যা সূরা বাকারার এই অংশে খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। এবং কি অসাধারণ একটা উপমা দিয়ে শুরু করা হয়েছে। আল্লাহর পথে একটা পয়সা খরচ করাকে তুলনা করা হয়েছে একটা শস্য দানার সাথে। যে দানাটা থেকে 7টা শীষ বের হয়। হ্যাঁ, আর প্রত্যেকটা শীষে থাকে 100টা করে দানা, মানে একের প্রতিদান 700 গুণ বা তারও বেশি। এটা কোনো সাধারণ হিসাব নয়, এটা আল্লাহর রহমতের হিসাব। ঠিক, তিনি বোঝাতে চাইছেন যে তার জন্য খরচ করলে সম্পদ কমে না, বরং এমনভাবে বাড়ে যা আমরা কল্পনাও করতে পারি না। তবে এখানে কিন্তু একটা বিরাট কিন্তু আছে, তাই না? একটা কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর সেটা হলো যদি কেউ দান করার পর খোঁটা দেয় বা যাকে দান করা হয়েছে তাকে কোনোভাবে কষ্ট দেয়। তাহলে সেই দানের সব পুণ্য নষ্ট হয়ে যায়? বিষয়টা ভাবতেই ভয় লাগে। এত কষ্ট করে দান করার পর শুধু নিজের অহংকারের কারণে সব শেষ হয়ে যেতে পারে? ঠিক তাই, উপমাটাও সেরকমই। বলা হয়েছে এটা এমন একটা পাথরের মতো যার উপর হালকা ধুলোর আস্তরণ ছিল। আচ্ছা। এরপর জোরে বৃষ্টি হলো আর সব ধুলো ধুয়ে চলে গেল। পাথরটা একদম পরিষ্কার, মানে তার আমলনামায় কিছুই বাকি রইল না। কারণ দানের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি, মানুষের কাছে সম্মান পাওয়া নয়। যখনই উদ্দেশ্যটা বদলে যায়, পুরো কাজটাই মূল্যহীন হয়ে পড়ে। দান তো গেল একটা দিক, আর ঠিক এর উল্টো দিকেই আছে সুদ। হ্যাঁ, কোরআন একই সাথে একটা নেগেটিভ দিক, অর্থাৎ সম্পদ বন্টনে বাধা দেয় এমন একটা বিষয়ের ব্যাপারেও আমাদের চরমভাবে সতর্ক করেছে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু সুদকে করেছেন হারাম। আর এই নিষেধাজ্ঞাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় যখন বলা হয় যে যারা সুদ ছাড়ে না তারা যেন আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। এর চেয়ে বড় হুঁশিয়ারি আর কি হতে পারে? আসলেই। এই সুদের ধারণাটা কিন্তু শুধু 1400 বছর আগের জন্য না। আজকের দিনে বাই নাও পে লেটার স্কিম বা ক্রেডিট কার্ডের মিনিমাম পেমেন্টের ফাঁকটা দেখুন। বাহ্যিকভাবে তো খুব সুবিধাজনক মনে হয়। কিন্তু এর পেছনের মডেলটাও কিন্তু একই। ঋণ গ্রহীতাকে একটা চক্রের মধ্যে আটকে ফেলা, যা থেকে বের হওয়া প্রায় অসম্ভব। কুরআন ঠিক এই শোষণমূলক কাঠামোর মূল ধরেই টান দিয়েছে। তাহলে ব্যবসা আর সুদের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? ঝুঁকি বন্টনে। ব্যবসায় লাভ লোকসান দুটোই হতে পারে এবং উভয় পক্ষই সেই ঝুঁকি ভাগ করে নেয়। কিন্তু সুদে ঋণদাতার কোনো ঝুঁকি নেই, সব চাপ গিয়ে পড়ে ঋণগ্রহীতার ওপর। এটা একটা একতরফা শোষণ। ঠিক। এই জন্যই তো হয়তো ঋণের লেনদেন স্বচ্ছ রাখার জন্য এত জোর দেওয়া হয়েছে। এমনকি কোরআনের দীর্ঘতম আয়াতটিই হল ঋণ সংক্রান্ত। একদম, যেখানে লিখে রাখা, সাক্ষী রাখা, এই বিষয়গুলো খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, যেন কারো ওপর জুলুম না হয়। এখান থেকে আমরা বুঝতে পারি যে ইসলামের ব্যক্তিগত বিশ্বাসের পাশাপাশি একটা ন্যায়ভিত্তিক সমাজ এবং অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করাও কতটা গুরুত্বপূর্ণ। এই নির্দেশনাগুলো বিচ্ছিন্ন নয়। এবার আমরা যদি সূরা আলে ইমরানের দিকে তাকাই, দেখব এই একই ঐশী নির্দেশনার ধারা কিভাবে নবীদের মাধ্যমে এগিয়ে গেছে। সূরা আলী ইমরানের শুরুতেই আল্লাহ তার একত্ববাদের কথা বলছেন এবং আগের আসমানি কিতাবগুলোর কথা মনে করিয়ে দিচ্ছেন, তাওরাত আর ইনজিল। হ্যাঁ, আর কোরআন বলছে যে এই সব কিতাবের মূল বার্তা একই ছিল, এক আল্লাহর উপাসনা করা। আর এখান থেকেই আমরা নবীদের একটা পবিত্র বংশধারার অসাধারণ কাহিনী জানতে পারি। শুরুটা হয় হজরত মারিয়াম আলাইহিসসালামের মায়ের ঘটনা দিয়ে। উনি মানত করেছিলেন যে তার গর্ভের সন্তানকে তিনি খালেস আল্লাহর জন্য, মানে বেইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করবেন। কিন্তু যখন দেখলেন তার কন্যা সন্তান হয়েছে, তিনি কিছুটা হতাশ হলেন। হ্যাঁ, কারণ তখনকার দিনে ধর্মীয় কাজে ছেলেদেরই বেশি প্রাধান্য দেয়া হতো। কিন্তু আল্লাহ তার সেই কন্যাকেই কবুল করে নিলেন এবং তাকে এমন মর্যাদা দিলেন যা ইতিহাসে আর কোনো নারীকে দেয়া হয়নি। আর তার প্রতিপালনের দায়িত্ব পেয়েছিলেন হজরত জাকারিয়া। ঠিক। তিনি যখনই মারিয়াম আয়ের ইবাদতের জায়গায় যেতেন, দেখতেন তার কাছে অসময়ের ফলমূল রাখা আছে। এটা দেখে তিনি অবাক হতেন। আর মারিয়ামা বলতেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে।
এই ঘটনাটা হজরত জাকারিয়া আয়ের মনে গভীর প্রভাব ফেলেছিল। কিভাবে? হ্যাঁ, এই অলৌকিক ঘটনা দেখে তার নিজের মনে আশা জেগে ওঠে। তিনি তখন অনেক বৃদ্ধ, তার স্ত্রীও সন্তান ধারণে অক্ষম। কিন্তু তবুও তিনি সেখানে আল্লাহর কাছে একজন নেক সন্তানের জন্য দোয়া করলেন। আর আল্লাহ তার দোয়া কবুল করলেন। ফেরেশতারা এসে তাকে হজরত ইয়াহিয়া আয়ের সুসংবাদ দিলেন। এটা দেখিয়ে দেয় যে আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। এই অসাধারণ পটভূমিতেই ঘটে কোরআনের সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর একটি, হজরত ঈসা আয়ের জন্ম। হ্যাঁ, ফেরেশতা এসে হজরত মারিয়াম আলাইহিস সালামকে সুসংবাদ দেন যে আল্লাহ তাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করবেন। এটা শুনে মারিয়াম আলাইসাল্লাম স্বাভাবিকভাবেই আশ্চর্য হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি? ফেরেশতার উত্তরটা ছিল খুব সহজ এবং গভীর। তিনি বললেন, আল্লাহর জন্য এটা খুবই সহজ। তিনি যখন কিছু করতে চান শুধু বলেন হও, কুন, আর তা হয়ে যায়। হজরত ঈসা আলাইসাল্লামের জন্ম হয়েছিল কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই, সরাসরি আল্লাহর আদেশে। কোরআন এই ঘটনাকে হজরত আদম আলাইসাল্লামের সৃষ্টির সাথে তুলনা করে। আদম আলাইসাল্লামকে তো কোনো বাবা মা ছাড়াই সৃষ্টি করা হয়েছিল, তাই যার পক্ষে ওটা সম্ভব তার পক্ষে বাবা ছাড়াও কাউকে সৃষ্টি করা অসম্ভব নয়। এরপর তো আরও অলৌকিক ঘটনা। তিনি মায়ের কোলে থাকা অবস্থায়, অর্থাৎ শিশুকালেই কথা বলে ওঠেন। হ্যাঁ, নিজের পরিচয় তুলে ধরে বলেন, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। জন্মান্ধকে দৃষ্টি দেওয়া, কুষ্ঠরোগীকে সুস্থ করা, এমনকি মৃতকে জীবিত করা, অনেক মোজেজা তিনি দেখিয়েছেন, সবই আল্লাহর হুকুমে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল কোরআন তার পরিচয়টাকে একদম পরিষ্কার করে দিচ্ছে। খ্রিস্টানরা যেখানে তাকে খোদার পুত্র বানিয়ে ফেলেছে, সেখানে কোরআন বারবার বলছে তিনি আল্লাহর একজন সম্মানিত বান্দা এবং রাসূল। এর বেশিও না, কমও না। ঠিক একইভাবে এই সূরাতেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কেও একটা ভুল ধারণা ভেঙে দেওয়া হয়েছে। বলা হয়েছে তিনি ইহুদি বা খ্রিস্টান কিছুই ছিলেন না, কারণ এই ধর্মগুলো তো তার অনেক পরে এসেছে। বরং তিনি ছিলেন হানিফা মুসলিমা, একনিষ্ঠ আত্মসমর্পণকারী। তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক করি, আমরা কি পেলাম? আমরা দেখলাম আল্লাহর অসীম ক্ষমতা, যিনি জীবন ও মৃত্যুর একমাত্র মালিক। আমরা দেখলাম সেই মহান সত্তা আমাদের শেখাচ্ছেন কিভাবে দানের মাধ্যমে সমাজে একে অপরের প্রতি সহানুভূতি দেখানো যায় এবং সুদের মতো শোষণমূলক ব্যবস্থা থেকে দূরে থাকা যায়। আর সবশেষে আমরা দেখলাম নবীদের মাধ্যমে পাঠানো আল্লাহর বার্তা আসলে একটাই, আর তা হল এক আল্লাহর প্রতি বিশ্বাস। সূরা বাকারার শেষ দুটি আয়াতে ঠিক এই বিশ্বাসের কথাই প্রতিধ্বনিত হয়েছে, যেখানে মুমিনরা বলে, আমরা শুনলাম এবং মেনে নিলাম। এবং ওই আয়াত দুটো আমাদের একটা অসাধারণ মানসিক শান্তি দেয়। সেখানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি একটা প্রার্থনা আছে, হে আমাদের রব, আমাদের ওপর এমন বোঝা চাপিয়ে দিয়েন না যা বহন করার ক্ষমতা আমাদের নেই। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর দেয়া কোনো বিধানই আমাদের সাধ্যের বাইরে নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত বিশ্বাস থেকে শুরু করে অর্থনৈতিক লেনদেন পর্যন্ত, তার নির্দেশনাগুলো আসলে আমাদের জন্য সুরক্ষা এবং রহমত। আজকের আলোচনা থেকে একটা বিষয় ভাবার জন্য রেখে যেতে চাই। অবশ্যই। দেখুন, সূরা বাকারার শেষে আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি আমাদের ওপর সাধ্যাতীত কোনো বোঝা চাপাবেন না। হ্যাঁ, এই প্রতিশ্রুতিটা আছে। আবার ঠিক তার আগেই সুদ ছেড়ে দেওয়ার মতো কঠিন নির্দেশ, ন্যায় বিচারের সাথে ঋণ দেওয়া আর ঈমানের ওপর অটল থাকার মতো বড় বড় দায়িত্বের কথা বলা হয়েছে। এই প্রতিশ্রুতি আর এই দায়িত্ব, এই দুটো বিষয়কে একসাথে মিলিয়ে দেখলে জীবনের কঠিন চ্যালেঞ্জগুলোকে কি একটু নতুনভাবে দেখার সুযোগ তৈরি হয়? মানে হয়তো আল্লাহ আমাদের যে দায়িত্বগুলো দেন, সেগুলো পালন করার শক্তিও তিনি আমাদের ভেতরেই দিয়ে রেখেছেন। আমাদের শুধু সেই শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে।